তো ঠান্ডা মান্ডা লাগবে শেষ টাইগারের জীবন একটু ধরেন ক্যামেরাটা এমনি আমার কিছু দেন টাইগারের জীবন আইতাছে যাইতে কি কই বারবার আমার ভিডিও দেখে যে ইমপ্রেসিশন আমার যে দোষ দিয়া দিছেন একটা জিনিস খেয়াল করছেন ডিম যে বসাইছেন উল্টা ভুল ধরতেছি এতগুলা পানির বাচ্চার জন্য একটা পানির পাত্র খাওয়ানোর পাত্র তুষের উপর ছেড়ে দিছে যেটা ঠিক না তুষের লগে দিছে কাঠের গুঁড়া সেকেন্ড দিছে গুল কেন মানুষে করে বুডিং গুল জায়গায় হিট সব জায়গায় সমান থাকে স্কয়ারে নবাবগঞ্জের শেষ খামার ভিজিট করতে আসছি এটা আমার আজকের নতুন খামারি সম্ভবত লস খাওয়া খামারি হবে উনি মনে হয় এটাই নাকি এই যে দেখেন খামার ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ গাড়িটা থমকম না এমনি নাকি ওয়ালাইকুম আসসালাম এক বছর ধরে আমার ওয়াইফ আপনার এক বছর ধরে আমার ভিডিও দেখে আর এক বছর পর দাওয়াত দিছে দাওয়াত অনেক আগে থেকে দিতে চাইতেছে কত টাকা আছেন লসে দাওয়াত দেন নাই থেকে তো লস গুলা করছেন ওই যে মুরগির জীবন যায় বেকে বেকা আটটাছে মুরগি আল্লাহ যা করে ভালো লাগে দি করে এই যে সব মুরগি জিমাইতেছে এন্ডির প্রবলেম হ্যাঁ আপু এটা ঠিক কইছেন মানুষ ভুলের তো শিক্ষা নেই এই যে একটা বেকে বেকে আটটাছে জীবন যায় এ বাদ হয়ে গেছে ওই যে একটা গলা টানতাছে আচ্ছা আমরা আছি নবাবগঞ্জ আছি ভাইজান নাম কি আমার নাম নাহিদ হোসেন নাহিদ ভাই কতদিন ছিলেন বিদেশ আমি প্রায় 20 বছর আল্লাহ রে আপুর নাম কি না দীপা দীপা আচ্ছা আমরা কতটুকু আছে জমি 40% কতদিন ধরে 40% জমি সে খালি এমন ঘাসের জমি মালটা গাছ আছে খুবই ঠান্ডা পরিবেশ খুবই সুন্দর পরিবেশ একটু দেখান মানে চমৎকার পরিবেশ ফার্মিং এই মুরগির খামারের বয়স কতদিন এক বছরের আমি দেশি খামারের প্রজেক্ট করছি প্রায় 6 মাস হয়ে যাবে 6 মাস আর আগে করতেন এদের ভিতরে ব্রয়লার টোটাল খামারে কত টাকা করছেন ইনভেস্ট ঘর সহ জায়গা বাদ দিয়ে তো শুধু ঘরে মুড়ে 7 লাখ টাকা ইনভেস্ট আছে জমি বাদে আচ্ছা জমি বাদে কত টাকা আছেন লসে ঘর বাদ দিলাম ঘর তো স্থায়ী সম্পদ থাকলো তাছাড়া কেমন ব্রয়লার পালতেন সব মিলে তাহলে ব্রয়লারে কত কয় বেশ পালছিলেন পাঁচটাতে লাভ করতেন 1 লাখ টাকা গেছে পাঁচটাতে মানে প্রায় 6-7 মাসের ঝামেলা নষ্ট আর বেশি তো এক বেশ তুললে 1 মাস 1.5 মাস গ্যাপ দেওয়া লাগে 15-20 দিন বুঝতে পারছি এক বছর শেষ 1 লাখ টাকাও নাই মজুরিও নাই আচ্ছা তারপরে এটার মধ্যে কি আইলেন এই যে দেশি ফাউমি জগা কিশোরী মুরগি জগা কিশোরী মুরগি কি কই সাকিব ভাই একজন লোক আছে আমি তার আমার ওয়াইফ এবং আমি মনে হয় আমার সামনে তার ভিডিওগুলি দেখে আমি একটু ইমপ্রেস সাকিব ভাই কেডা সাকিব আমার সামনে ও আচ্ছা আমি শাকিল সাকিব আমার ভিডিও দেখে ইমপ্রেস হয়ে কি এই মুরগির খামার করছেন না আমি বললাম কি যে দেশি যেহেতু জায়গা বেশি তাহলে আমরা দেশি মুরগি আমরা কি কই বারবার আমার ভিডিও দেখে যে ইমপ্রেসিশন আমার যে দোষ দিয়া দিবেন টেকনিক্যালি দিবেন রাজনীতিকরা যেমন আলাপ করে করে এমনি দিবেন আমরা যে বারবার বলি যে অভিজ্ঞতা ছাড়া হয় না এটা আমরা কই এটা আমরা বারবার বলছি না প্রত্যেক ভিডিওতে বলি সেকেন্ড হিসেবে কতগুলো মুরগি তুলছিলেন এই জগা খিচুড়ি মুরগি তুলিনি এবারে 40টা হবে না তাহলে এই যে ফাউমি এগুলি সব বাচ্চা তুলছি আমি মেশিনে
মেশিনও আছে? হ্যাঁ, দুইটা মেশিন, অটো একটা আর একটা ম্যানুয়ালি। কত ডিমের মেশিন? বাচ্চাগুলো না, এই বাচ্চাগুলো সব এগুলো সুন্দর, এগুলো সব সুন্দর, এই মুরগিটি সুন্দর। এগুলি সব আমার ওদের ডিম থেকে আমি বাচ্চা পেয়েছি। দেশি মুরগি প্রথম আনছিলাম মাত্র 5টা মুরগি। আচ্ছা, ও এটা শুনছেন, যাক একটা কথা শুনছেন, পরে এক জায়গায় অন থেকে গেছেন গা। এখন সে মুরগি মরতেছে। হ্যাঁ, ডাক্তারের কাছে যান নাই, কোথাও যান নাই, কারো কাছে যান নাই? না, ভিডিও দেখে দেখে খালি ওষুধ পানি আনতেছি, খাওয়াইতেছি, কিন্তু কাজ হয় না। এই হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই সব অবস্থা। খুব সুন্দর একটা ঘর আছে। কত ফিট ঘর? একটু ঘরটা আমরা দেখান ভিতরে, আপনাদেরকে লসের গল্পটাই শুনিয়ে দেই। আর পরিবেশটা সুন্দর। যদি আমার কথা মতো ভাই আর আপা কাজ করে, এই যে আমি যেমন নবাবগঞ্জ গেছি, খামারিদের লাভের ভিডিও করে নিয়ে আইছি, আপনার বাড়ির কাছে যান, কত সুন্দর খামার, 5 কিলোমিটার পরে খামার, 10 কিলোমিটার পরে খামার, 3-4টা খামার এক লগে। তাদের কাছে আসছিলাম 7-8 মাস পরে, এমন তাদের লাভের গল্প শুনছি, ভিডিও করছি, আপনারাও দেখবেন। আপনার এত সুন্দর জায়গা, আমার কোনো খামারির এত সুন্দর জায়গাই নাই। এই যে নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, দুহার যত খামারি আছে, কারো এমন জায়গাই নাই। আমি যত খামার দেখছি, আমি বাইরে, আপনার বাইরে বলছি যে তুমি শাকিল বাইরে আনো, এই পরিবেশ দেখলে শাকিল ভাই খুশি কে হইবো। চাইছে আনতে আর কে আনতে চায় না, এই দেখুন। না, চাইছি দুজনেই, কিন্তু আপনি এতটা করেন নাই। আমি তো এই একটু ক্রাইসিসে, এই লেগে তো আমার মেয়ে খামারি সবচেয়ে বেশি, বুঝতে পারছেন? ভিডিওতে আমরা দেখি বেশি। আচ্ছা, এই নিয়ে যে জায়গায় গেছি না, সব মেয়ে খামারি। পারভিন আপা, আফরোজা আপা, মুসলিমা আপা, আরো 2-3টা আপার নাম কম না। হচ্ছে কি, ও আপনার প্রতি খুব যে মানে আস্থাশীল, যে বাইরে আনলে আমি এখান থেকে কিছু করতে পারবো, তোমাদের যাওয়া লাগবে। আচ্ছা চলেন, বিদেশ আরো যাইবেন, আর কত যাবেন বিদেশ ভাই? যে দেশের পরিস্থিতি 24-25 বছর থাইকা আমি লসে, লস ভাই, আল্লাহর রহমতে লসের থেকে তো ঠিক হয়ে যাবো। এটার ডিম কেমন ফুটে? ভালো না, ভালো একটা ভালো প্রোডাক্ট ছিল না, ওটা তো ওই ম্যানুয়ালটা, ওই যে হাতেরটা, কক্সিডেরটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে কক্সিডের মেশিনটা একটু আপু একটু দেখান। কক্সিডের মেশিন গুলাই আমরাও ব্যস্ত আছি, ডিম ফুটে অনেক ভালো। আর এটা ফুটছে কম, 60%। আবার ডিম কিছু ছিল, দিয়ে দিছি। একটা জিনিস খেয়াল করছেন, ডিম যে বসাইছেন উল্টা উল্টা নাকি? এটা তো বড় ধরনের ভুল করছেন। উল্টা? হ্যাঁ, ডিমের চুখা মাথা হইব নিচে। আর আমরা বলতেছি যে চুখা মাথা উপরে। চুখা মাথা যদি উপরে থাকে, ডিমের ব্রনের মাথা চলে আসবো উপরে। আমরা যে সময় ডিম, আমাদের ধরেন ডিম যে সময় ভাইঙ্গা খাই, বাজ্জা বাড়ি দেন কোন দিকে? এদিকে দেন না এদিকে দেন? মোটা সাইডে দেন। মোটা সাইডটা নরম সাইড, এই সাইডটা শক্ত সাইড, ঠিক আছে? তো যে সময় এমনি বাড়ি দেন, এদিকটা সহজে ভাঙে, এমনি বাড়িতে দেখবেন ডিম সহজে ভাঙবো না। তো যদি ডিমটা এমনি মিশিয়ে বসান, এর মাথা চলে আসবো এইদিকে। মাথা চলে আইলে পরে দেখেন না কি হয়, মাথা চলে আইবো, এই সাইডটা শক্ত, ভেঙে বেরোতে হতো না। আমাদের বাচ্চা বেশিরভাগই মনে হয়েছে, বাচ্চা হয়েছে ঠিকই, কিন্তু এই সাইডটা প্রচন্ড শক্ত সাইড, এই সাইডটা একদম নরম সাইড। এই জন্য এমনি দিবেন, তাহলে ব্রন্ডার মাথা চলে আসবো এই পাশে, অনেকটা ঠিক করে নেমে যাওয়ার পরে। আচ্ছা, এই সবগুলোটাই দেবো? হ্যাঁ, সবই দিবেন। চোখা মাথা রাখবো নিচে, ডিমের কেজে বসাইবেন। আরে বাজারে যে ডিম কিনেন, ওটাও দেখবেন ডিমের মাথা দিয়ে দেন নিচে। এই ভুল যে আপনি করছেন এমন না, আমি একবার 30,000 টার্কির ডিম বাদ করছিলাম 8 বছর আগে। এটা মনে রাখবেন, খালি ডিম মরতো 8 বছর আগে, তো এত তথ্য ছিল না। টার্কির ডিম কিনে আনছি, আইনা পরে ডিম একটা কেয়ার দুনিয়ার জিনিস মরছে। হিট দরকার বাচ্চার, কোনো হিট দেয় নাই, খাওন পাত্রে খাওন নাই। এতগুলা বাচ্চার জন্য একটা পানি, আমি ভুল ধরতেছি, এতগুলা পানির বাচ্চার জন্য একটা পানির পাত্র, খাওয়ানোর পাত্র তুষুর উপর ছেড়ে দিছে, যেটা ঠিক না। তুষের লগে দিছে কাঠের গুঁড়া, একদম ঠিক না। তারপরে খাওয়ানোর পাত্রগুলার মধ্যে খাওয়ান নাই, একদম ঠিক না। বাচ্চার হিট দরকার, হিট দিতেছে না। 2-3 বয়সের বাচ্চা একবারে মিক্স করে রাখছে। যা কইছি সব ঠিক আছে। জায়গা দিছে, ইয়া বড় একটা জায়গা দিছে, লাল বাতিকো, লাল বাতি আজকে ওদের রাখছিলাম ওই ফার্মে। এখন দিয়ে ওদের রাতে ঠান্ডা লাগে, বরাবরই যে ফার্মে আজকে এতগুলো ভুল ধরে লইছি আপু, এটা কইয়া লাভ নাই। এখনো যদি হিট দেন, জায়গা গোল করা লাগবে। আপনারা বয়লার পালসেন, ব্রুডিং কেমনে করছেন? ওই যে ওই শীট দিয়ে, ওই শীটের এই গোল শীটের এমন স্কয়ার করছেন কে? ওদের এখানে আনছে দেখে আজকে স্কয়ার করছে। গোল শীট গোল করে ব্রুডিং করা লাগবে। যদি স্কয়ার করে ব্রুডিং করা যেত, তাহলে আমরা সব খামারে দেখতাম স্কয়ার করেই ব্রুডিং করে, গোল করে ব্রুডিং করতে হইব, আরো রাখতে হইব। অবশ্যই
কি বলে এই বাচ্চা দুনিয়ার হিট দরকার, আপনি কেন পারতেছেন না বুঝতে যে এই বাচ্চা, আপনি আমাদের বলেন 2-3 বয়সের বাচ্চা কেন মিক্স করলেন? কতগুলা হলো মার সাথে ছিল ওলি ছাড়া আমার কত হইছে 2 বয়সের বাচ্চা মিক্স করছেন, কেন করলেন? এটা তো একটা ভুল করলেন। ওই যে মার সাথে ছিল এটা দিয়ে দিছি, এর মধ্যে পারবেন না দিতে। সেকেন্ড হইছে গুল কেন মানুষে করে ব্রুডিং, গুল জায়গায় হিট সব জায়গায় সমান থাকে, স্কয়ারে এইনে থাকবো এক হিট, ধরেন ক্যামেরা এই জায়গায় থাকবো হিট কম, এনে থাকবো হিট বেশি, এইজন্য সবাই গুল করে ব্রুডিং। এটা হইছে বিজ্ঞান সম্মত নিয়ম ব্রুডিং করার, বুঝতে পারছেন? এটা ভুল করছেন। সেকেন্ড হইছে আপনার ঘরটা অনেক সুন্দর, ভালো লাগছে আমার। অটো ড্রিঙ্কার করছিলেন, বেল ড্রিঙ্কার, কিন্তু লস প্রজেক্ট হইছে আপনার। হরে ভাই একেবারে লস প্রজেক্ট। কয়টা ওই যে শক করে কয়টা টাইগার উঠাইছিলাম, ওরই ও তো ঠান্ডা মান্ডা লাগছে শেষ। টাইগারের জীবন একটু ধরেন ক্যামেরাটা এমনি আমার কিছু দেন। টাইগারের জীবন আইতাছে যাইতাছে, মোট কথা ভুলই তো আপনি দেখবেন, আর তো দেখানি নাই কিছুই। আচ্ছা আমার কোন এগুলা খাওন নাই কে? খাওন যে দিয়ে গেছে আপনার ভাই গেছিল নবাবগঞ্জে, কি খাওন দেন দেখেন কেমন খামারি, আল্লাহ জানে এর ভবিষ্যৎ কি হইব। আপনি আমি দেখাই আপু, আপনি কথাগুলো সিরিয়াস নেন, নাহলে 6 মাস পরে দেখবো আপনি লস প্রজেক্ট। আমি লাভ করাইতেই না তো, আমি তথ্য দেই, খামারিরা ভালো কাজ করে, আল্লাহ লাভ দেয়। ওই যে দেন পানি পাত্রের মধ্যে নাই পানি, একটা জিনিস দেখাই দিলাম আপনাদেরকে। সেকেন্ড হচ্ছে দেন এতগুলা বাচ্চা, পানির পাত্র হুদা একটা, কত ভুল দেন। লাভ কেমনে করবেন, মুরগি কেমনে সুস্থ থাকবো, এই শুধু মুডুনি একটা জায়গায় যদি এত এত ভুল পায়, সবগুলো মুরগি ঠান্ডায় খেক করতেছে, এর জীবন শেষ। এগুলোরে মেডিসিন দিল ঠিক হইতো না। ওই যে দেন একটা জুম করে দেয়, ওই যে দেন গলা টানতেছে, থুম মেরে রইছে। ভাই একটা পানির পাত্রকে খাওন নাই কে ভাই, এগুলো তো ভাই হইতো না। আমি ভুল ধরতাছি ভাই, আমার এরপরে যেন ভুল না হয়, করতেছেন ঠিক আছে, কিন্তু ভাই এরপরে করেন না। ধরেন আপু আমরা একটু এবার বাইরে যাই, এই ঘরটা খুব সুন্দর। আমি আপনার এতটুকু বলতে পারি, আপনি যদি মানে একদম মনোযোগ দেয়া নিয়ম মতো, এই যে এইটা পারতেন না কইতে যে পানি নাই, খাওন নাই, এইটা নাই, এইটা নাই, যদি এগুলো না করেন, একদম নিয়ম মতো করেন, আপনার যে পজিশন, আপনার যে লোকেশন, আপনার যে জায়গা, অনেক ভালো ফার্মিং করে অনেক টাকা আর্ন করতে পারবেন। এটা আমি মনে করেন যদি একটা ইস্টা মানতে পারেন পারমূল একটা, যে আপনি এখান থেকে ভালো লাভ করতে পারবেন। আল্লাহর রহমত থাকবোই, জীবিত প্রাণী কোনো দুর্ঘটনা না ঘটলে হয়েছে। কিন্তু এটা স্ট্যাম্পে কোন সময় পারমূলে একটা, যে সময় আপনি ভালো কাজ করবেন, এই ভুলগুলো আপনি করবেন না। আসেন আপু, ঘরটা সুন্দর জায়গায় করছেন, ঘরটা নিচে ফাঁকা ছিল, যদি নেট দিয়ে করতেন আরো অনেক সুন্দর হইলো। ময়লা কোথায় ফালামু, নিচেই পড়তো, ময়লা সমস্যা গেছিল নাকি গন্ধে নাকি সমস্যা হয়? এত গন্ধ হয় না, মাটি না রসটা টাইন না মাটি নিয়ে গেল গেলে পানি সময় মনে পানি মনে হয় নাকি, না না আমারে বলেন এই আপনি এখন কি করবেন? এখন এই দেশি প্রজেক্ট নিয়ে আগাইতে চাই। ব্রয়লার তো পালতেই পারতেন না, দেশি জেনে পারেন না পালতে, ওই যে দেন চোখ গেছে।